শাল তো কারণ মনে নাই কেন আমাদের এই ব্রিজটা নিয়ে আমরা খুব ভোগান্তিতে আছি। এটা যুদ্ধের 1967 থেকে 68 সালের আগে এই ব্রিজটা হয়েছে, এরপরে এই ব্রিজটা হয় নাই। বিগত আমলে এই ব্রিজটা 2-3 বার টেন্ডার হয়েছে, এরপরে রাজনৈতিক বিভিন্ন কল কৌশলের কারণে এই ব্রিজটা করা হয় নাই। এখন এই আমলে আসে আজকে 2026 সালে এসে আমাদের ব্রিজটার ভয়াবহ অবস্থা আপনারা দেখেন কি অবস্থা। এটা গত পরশুদিন বৃষ্টির কারণে ভেঙে গেছে, এটার নিচে আরো অবস্থা ভয়াবহ। আমাদের এই ব্রিজটা পশ্চিম সোনাপুর, পূর্ব সোনাপুর, মধ্যম সোনাপুর নিয়ে কাজিরবাগের একটা অংশ এবং কি বিরিঞ্চি 5 নং 6 নং ওয়ার্ডের একটা অংশ। 25 থেকে 30 হাজার মানুষ এখানে চলাফেরা করে। এই ব্যাপারটা নিয়ে আমাদের খুব ভয়াবহ একটা পরিস্থিতি আসতে আছে। আমাদের এখানে অনেকগুলো যানবাহন আছে, চলাচলে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অনেক কষ্টে আছে। আমি গতকালকে রাত্রে আমাদের মাননীয় ফেনী সদর আসনে এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জনাবউদ্দিন বিবিকে এই বিষয়টা অবগত করছি। ওনার সুযোগ্য সন্তান রাশেদ ইকবাল ভাইকে অবগত করছি। ওনারা বলছে উনি অতি দ্রুত ফেনীতে আসতেছে, ইনশাল্লাহ আগামী শুক্রবার বা শনিবার উনি ফেনীতে আসতেছে। আসার পরে উনি বলছে উনি পৌরসভা এবং কি রোড শোবে যেখানে দরকার উনি কথা বলবে, কথা বলে অতি দ্রুত এই ব্রিজটা কাজ সম্পূর্ণ করে দিবে। উনি আমাকে কথা দিয়েছে ইনশাল্লাহ। ব্রিজটার বয়স হয়ে গেছে, আপনার রিক্সের মধ্যে চলাফেরা করার আগে অনেক বয়স হয়েছে। আর রড টড এগুলো দেখা যায়, বড় গাড়ি চলাফেরা করতে পারেন, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। এবং কি গাড়ি দুইটা একসাথে কোনো উঠতে পারেন, একটা উঠলে একটা দাঁড়া থাকে অপেক্ষা করা লাগে। এটা আমাদের এই ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ এবং এক সাইড ভাঙে গেছে। আমরা রিক্সা নিয়ে যাতায়াত করতে খুব অসুবিধা হয়। খুব দ্রুতভাবে এই ব্রিজটা করার দরকার। আমাদের এই ব্রিজটার বয়স আমি ধরেন না যুদ্ধর আগে পরে হয়েছে ধরেন এখন আমরা যাতায়াতের অন্তত 20-30 হাজার মানুষের খুবই অসুবিধা। পশ্চিম সোনাপুর, পূর্ব সোনাপুর, চিরুপুর ওইসব সাইডের মানুষও আমাদের পশ্চিম সোনাপুর এই বিরিঞ্চি সোনাপুর সড়কে এই সড়কে দিয়ে চলাফেরা করে। সব গাড়ি ধরেন পিক আপ ট্রাক সব গাড়িটা এখানে মেন রোডটা এটা। আর আপনার এই রাস্তাটার জন্য আমরা আগে ব্রিজটার জন্য আগে এটা করেছিলাম আপনার উন্নতন ফাইনও। এখনো আপনার আমরা তো আর চলাফেরার মতো কোনো ক্যাপাসিটি নেই। এখন এই ব্রিজটা করে মেহরবানি করে যদি সরকার দেখতো, আমাদের ব্রিজটা যদি দ্রুতনির্মাণে করে দিত, আমাদের জনগণের 20-30 হাজার মানুষের খুবই চলাচলের জন্য ভালো হইতো। এবং কি আমাদের এতে কিছু শ্রমিক আছে, কিছু আমার মোটর ড্রাইভার আছে, কিছু টমটমের ড্রাইভার আছে, কিছু সিএনজি ড্রাইভার আছে, এটা যাতায়াতের খুবই অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমরা বারবার অনুরোধ করতেছি